ইবলিশের একটি বিশাল সাম্রাজ্য রয়েছে। সেখানে মন্ত্রী, সরকার এবং বিশাল দফতর রয়েছে। ইবলিশের উপপ্রধানেরা রয়েছেন, যাদের মধ্যে 5টি বিশেষভাবে ভয় পাওয়ার মতো। প্রথমজন হলেন সাবর। সে সর্বদা তাদের কাছে পৌঁছায় যারা বিপদে আছেন, যেমন শিশুর মৃত্যু বা আত্মীয়ের মৃত্যু এবং অন্যান্য দুঃখজনক ঘটনা। সে তাদের মন্দ প্রস্তাবনা দেয় এবং আল্লাহর প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে চেষ্টা করে। তার মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি অভিযোগ করে, অভিশাপ দেয়। তাকে প্রতিরোধ করতে আপনাকে বলতে হবে, আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি অভিশপ্ত শয়তান সাবর, তার অনুসারী এবং তার বংশধরদের থেকে। দ্বিতীয় শয়তান হলো দাউসিম। এই শয়তান বিশেষভাবে দাম্পত্য জীবন ধ্বংস করতে চেষ্টা করেন। স্বামী স্ত্রীদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, যা শেষমেশ বিবাহ বিচ্ছেদে পরিণত হয়। সে ইবলিশের সবচেয়ে প্রিয় শয়তান। তাকে পরাস্ত করতে আপনাকে বলতে হবে, আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি অভিশপ্ত শয়তান দাউসিম, তার অনুসারী এবং তার বংশধরদের থেকে। তৃতীয় শয়তান হলো আল আওয়ার। সে এবং তার সকল সহকর্মী ব্যভিচার এবং অশ্লীলতাকে সহজতর করতে কাজ করে। তার বংশধরেরা মহিলাদের শরীরের নিচের অংশকে আকর্ষণীয় করে তোলে যখন তারা বাড়ির বাইরে চলে, বিশেষ করে আধুনিক মহিলাদের। এটি ইবলিশের জন্য অনেক আনন্দের বিষয় এবং তার বিশাল সাম্রাজ্যের একটি বড় বিভাগ এটি। চতুর্থ শয়তান হলো মাসওয়াত, যা মিথ্যার সাথে সম্পর্কিত। তার অঙ্গুলি নানা ধরনের মিথ্যা তৈরি করে এবং এই মিথ্যাগুলি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। কি হে আমিন সাহেব? পঞ্চম শয়তান হলো জালিমবার, যা বাজারে ঘোরাফেরা করে এবং মানুষের মধ্যে ঝগড়া, অপমান, দ্বন্দ্ব, এমনকি হত্যাকাণ্ড সৃষ্টি করে। ইবনে কুনজুর তার বর্ণনা অনুযায়ী এই তথ্য 1000 বছর আগের একটি বইয়ের সাথে মিল রয়েছে। এছাড়া ঈসা দাউদ আসহর বইটি থেকে উদ্ধৃত করেন যে, যেভাবে মানুষের রয়েছে জাতি এবং রাজ্য, বিভিন্ন অঞ্চল, ভূমিকা এবং পেশা, যেগুলি তাদের অস্তিত্বকে বজায় রাখতে সাহায্য করে, তেমনি জিন এবং শয়তানদেরও রাজ্য রয়েছে। তাদের রয়েছে নেতৃবৃন্দ এবং কর্মকর্তা। ইবলিশের সৈন্যরা সব জায়গায় ছড়িয়ে আছে। তারা ঘুরে বেড়ানো শয়তান। তাদের মধ্যে কিছু শয়তান রাস্তায় মহিলাদের স্বাগত জানায়, যারা সাজগোজ করে বাড়ি থেকে বের হয়। এই শয়তানরা মহিলাদের আকর্ষণীয় করে তোলে, যাতে মানুষের চোখে তারা আরও সুন্দর দেখায় এবং বড় পাপ সৃষ্টি হয়। পবিত্র মানুষদের চোখে নিষিদ্ধ বিষয়গুলো দেখতে পাওয়া যায় আর অন্যদের আরও বড় পাপে ডুবিয়ে দেয়। এই শয়তানদের মধ্যে কিছু বিশেষজ্ঞ রয়েছে, যারা মহিলাদের শরীরের নিচের অংশকে আরও আকর্ষণীয় করে তোলে। এই শয়তানরা দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে, শুধু সামান্যই বিশ্রাম গ্রহণ করে। অধিকাংশ শয়তানরা গভীর রাতে তাদের কাজ আরও তীব্র করে থাকে। যদি এই অন্ধকার তোমার থেকে সরিয়ে দেওয়া হতো, তুমি দেখতে পেতে তুমি কতটা ঘেরাও আছো। ঈসা তখন প্রশ্ন করলেন, এই শয়তানদের কাজ এতটা প্রবল কেন? মানুষের মধ্যে যুক্তি তখন কোথায় থাকে? ইবনে কুনজুর বললেন, অবশ্যই একজন যুক্তিসম্পন্ন এবং বিচক্ষণ ব্যক্তি এইসব উৎপাত থেকে মুক্ত থাকবে। তবে যখন কেউ রেগে যায়, তাদের অনুভূতি কমে যায়। শয়তানরা এটা ভালো করেই জানে। তারা তখন দ্রুত তাদের শক্তি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে আসে। এখন আমরা সহিহ মুসলিমের হাদিস নিয়ে আলোচনা করি, যা শয়তানের সাম্রাজ্য সম্পর্কে ধারণা প্রদান করে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিশ তার সিংহাসনকে পানির উপরে রাখে। তারপর সে তার বাহিনী পাঠিয়ে দেয় মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। যে শয়তান যত বেশি বিতর্ক সৃষ্টি করে, সে ইবলিশের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি শয়তান আসে এবং বলে, আমি এ কাজটি করেছি, এবং ইবলিশ তাকে বলে, তুমি কিছুই করনি। আরেকজন শয়তান আসে এবং বলে, আমি কাউকে ছাড়ি না যতক্ষণ না আমি স্বামী স্ত্রীদের মধ্যে বিরোধ সৃষ্টি করি। তখন ইবলিশ তার কাছে গিয়ে তাকে বলে, তুমি ভালো কাজ করেছ, এবং তাকে আলিঙ্গন করে নেয়।
এই হাদিসটি স্পষ্টভাবে ইবলিশের শাসন ব্যবস্থা এবং তার শিষ্যদের কাজের প্রমাণ দেয়। ইবনে কনজুর উল্লেখ করেন যে দাউসিম হলো ইবলিশের সবচেয়ে প্রিয় সন্তান, কারণ সে স্বামী স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে।